গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজছে দুপুর 3:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকের হলো চাঁদ রাত, লাস্ট রোজা। তার জন্য আমি দুপুরবেলাটা মেহেন্দি পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মেহেন্দি পরা অলমোস্ট কমপ্লিটের দিকে। সাইফুরা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে দুপুরবেলাটা যখন এমনি বসে আছি তাই মেহেন্দিটা পরেই নিয়ে আমি সন্ধ্যের পরে একটু ব্যস্ত থাকবো। তো চলো মেহেন্দিটা পরে নিই, দেন তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর মেহেন্দির রংটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো। সবাইকে চাঁদ রাত মুবারক। আজকের হলো আমাদের শেষ রোজা। দেখতে দেখতে 30টা রোজা হয়ে গেল। এখন সময় হচ্ছে 7:30। আর আজকে দুপুরবেলা তোমাদেরকে তো দেখালাম আমি মেহেন্দি পরেছিলাম। তো আমার মেহেন্দির কালারটা কেমন এসেছে তোমরা বলো। দুপুরবেলা মেহেন্দিটা তো পরলাম, সাইফুরা পরিয়ে দিয়েছে। কালারটা বেশ দেখো বেশ ভালোই কালার এসেছে। মেহেন্দি আমি নিজে পরতে পারি না, ও আমাকে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে রাত হলো চাঁদ রাত। বাড়িতে থাকলে খুব বাড়ির লোককে খুব মিস করছি। চাঁদ রাতে বাড়িতে থাকলে খুব 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 এনজয় করতাম, কিন্তু কিছু করার নেই, এখানেও আমি খুব এনজয় করব। যার মাসটা চলে গেল, একটু ভালো লাগা আছে, একটু খারাপ লাগাও আছে। বাড়ি যেতে পারছি না, তাই মনটা খুব খুব খুবই খারাপ। বিগত 3 বছর 2 বছর তো করোনার জন্য যেতেই পারিনি। আর এই বছরটাও আমাদের ভাইজাকে কাটাতে হচ্ছে কিছু রিজনসের জন্য। তো কিছু করার নেই, মন খারাপ হচ্ছে, কিন্তু তার মধ্যেও ঈদটাকে খুব আশা করছি এনজয় করব। দেখা যাক কেমন কি কাটে কালকে। তো আমি এখন দই বড়া করবো আর গোলাপ জামুনটা করবো, আর কালকে সকালে শিরখুরমা করব। তো চলো তোমাদেরকে আমি আজকে দই বড়া, স্পেশালি দই বড়াটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে আমি তোমাদেরকে ঈদ স্পেশাল দই বড়া করে দেখাবো। তো আজকে চাঁদ রাত, তো আমি ভাবলাম যে দই বড়াটা তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো এর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর এখন জল ঝরাতে দিয়েছি। আর এর জন্যও আমার লাগবে আদা কুচি লাগবে, বড়াটা তৈরি করার জন্য আদা কুচি, আর এখানে লাগবে কাঁচা লঙ্কা। তো চলো বড়াটাকে কিভাবে করছি তোমাদের দেখাবো। আর পেস্টটাকে একদম মিহিও হবে না আর হার্ডও হবে না, ঠিক আছে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, আর অল্প একটু আদা কুচি নিয়ে নিয়েছি। এবার এখানে একটু পরিমাণ মতো অল্প নুন দেব। এখানে একটু অল্প পরিমাণে আমি নুন অ্যাড করব। আর পেস্টটাকে একদম মিহিও করব না, একদম হার্ডও করব না। অল্প অল্প জল দিয়ে পেস্টটাকে দেখতে হবে, আর নিচের ডালগুলোকে ওপরে করতে হবে, ওপরের ডালগুলোকে নিচে করতে হবে, তাহলে একটা সুন্দর পেস্ট হবে। তো চলো আমি পেস্টটাকে বানিয়ে নিই। দেখো আমি এখানে পেস্টটা করে নিয়েছি। তো পেস্টটা একদম মিহিও হয়নি আর একদম শক্ত শক্ত হয়নি, গোটা গোটাও নেই। তো এইরকম ভাবে পেস্টটা করে নিতে হবে। ব্যাটারটাকে আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েই ভালো করে ব্লেন্ড করব, কেন কি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি করতে পারি না, আমার হাতে খুব লাগে। তো তোমরা যারা পারো তারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারো, আদারওয়াইজ ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো 8 থেকে 10 মিনিট ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড হবে তত বড়াগুলো পাফি হবে, ফুলবে বেশি। দেখো ডালটা বেশ সুন্দর ফাটানো হয়ে গেছে। করার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, বড়াগুলোকে ভেজে নেব। সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে ভেতরে ডালগুলো সিদ্ধ হবে না, ওপরের দিকটা পুড়ে যাবে, একটু খেয়াল রাখতে হবে। আমার এটা ছোট কড়া বলে এখানে 4টে করেই হবে। এভাবে বড়াগুলোকে ভাজতে হবে।
বড়াগুলো এদিকে ভাজা হচ্ছে। আর দই বড়াতে যে চাটনিটা লাগে, সেই চাটনিটা তৈরি করতে যে মশলাটা আমাদের ইউজ করি আমরা, তো সেই মশলাটা এখন আমি তৈরি করব আর তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি ইউজ হয়। এখানে 5 ফোড়ন ইউজ করব। তো এই মশলাটাকে একবার একটু বেশি করে আমি একটা জায়গায় কন্টেনারে রেখে দিতে পারি, তো অনেক দিনই চলবে। তো আমি এখানে 3 টেবিল বড় চামচ 5 ফোড়ন নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা হালকা খোলা একটু নেড়ে নিতে হবে। নিয়ে এটাকে মিক্স করতে হবে। তেঁতুলের চাটনিতে এই মশলাটা ইউজ করব। তো এই তেঁতুলের যে টক ঝাল মিষ্টি চাটনিটা, এটা আমরা সিঙ্গারাতে, পাপড়ি চাট, দই বড়া সব কিছুতেই ইউজ করতে পারি। তো আমার এই মশলাটা ছিল, শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে যখন করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে। এবার গ্যাসটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে। তেঁতুল চাটনি জোটে যে মশলাটা করেছিলাম সেটা ব্লেন্ড করে নিলাম। এখানে 5 ফোড়ন ছিল আর শুকনো লঙ্কা ছিল, এটাকে আমি এখানে স্টোর করে রাখবো। মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি তেঁতুলের চাটনিটা করব। তো চলো তেঁতুলের চাটনি করতে গেলে আমার কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম তেঁতুলটাকে আধ ঘন্টা 40 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। তো চলো কিভাবে আমি টক ঝাল মিষ্টি চাটনিটা করি তোমাদেরকে দেখাচ্ছি। একটু হাত দিয়ে তেঁতুলটাকে ভালো করে একটু চটকে নেব, নিয়ে যে পাল্পটা বেরোবে সেটাকে ভালো করে ছেঁকে নেব। তেঁতুলটাকে ছেঁকে নিয়ে নিয়েছি, পাল্পটাকে নিয়ে নিয়েছি। তো এবার চলো আমি আচারটাকে করি। আমি এখানে যে তেঁতুলের পাল্পটা বার করেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়ব। তো এই চাটনিটা একবার করে ফ্রিজে মিনিমাম 6 মাস স্টোর করে রাখতে পারো। সিঙ্গারা, পাপড়ি চাট, দই বড়া সব কিছুতে ইউজ করতে পারো। 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটতে দেব। তেঁতুলের চাটনিটা ফুটছে। এখন আমি এখানে হাফ বাটির মতো চিনি অ্যাড করে দেব। তো তোমরা চাইলে গুড়ও অ্যাড করতে পারো। তো গুড় আমার বাড়িতে নেই বলে আমি গুড় অ্যাড করলাম না, আমি চিনিটাই দিলাম। তো দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। চাটনিটা ফুটছে। এখন আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, সেই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। 2 টেবিল চামচ ভাজা মশলা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে এটাকে আবার নেড়ে দেব। দেখো তেঁতুলের চাটনিটা পুরো একদম শুকিয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এর থেকে বেশি যদি রাখি তাহলে আরো গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হলে এই দেখো আমাদেরকে দেখাই চাটনিটা। দেখতেই পাচ্ছ চাটনিটা বেশ সুন্দর হয়েছে, টক ঝাল মিষ্টি। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। দই বড়াতে তোমরা দেখবে গ্রিন চাটনিও দেয়। তো গ্রিন চাটনিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আমরা দেখে নিই। গ্রিন চাটনিটা তৈরি করতে আমাদের অল্প পরিমাণে ফ্রেশ ধনেপাতা লাগবে, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লেবুর রস, সবগুলো মিক্স করে আমরা এই গ্রিন চাটনিটা তৈরি করে নেব। দই বড়ার জন্য একটা মশলা করছি। তো এখানে দই বড়ার উপরে যে মশলাটা দিতে হয় তার জন্য আমি নিচ্ছি 1 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন জিরে নিয়ে নিচ্ছি, কেন এই মশলাটা আমি একটু স্টোর করে রাখবো। আর ধনে নিয়ে নিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন, 2 শুকনো লঙ্কা। হালকা খোলায় এটাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে এটাকে মিক্স করে
এই মশলাটাকে আমি স্টোর করে রাখতে পারি। এখানে যখন দই বড়া আমি করব তখন এই মশলাটা হচ্ছে দই বড়ার উপরে দিয়ে খেলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, টেস্টও হয়। তো এই মশলাটা তোমরা করে স্টোর করে রাখতে পারো, তাহলে নেক্সট টাইম তোমরা যখন দই বড়া করবে তাহলে তোমাদের আর এই মশলা করার ঝামেলাটাই থাকবে না। আমি একটা পাত্রেতে গরম জল নিয়ে রেখে দিয়েছি, গরম জল, আর তার সাথে একটু অল্প পরিমাণে নুন দেব। দিয়ে এবারে দই বড়াগুলোকে এই জলের মধ্যে দই বড়াগুলোকে ডুবিয়ে দেব। আমি এটা দেখানোর সুবিধার্থে এই পাত্রতেই করছি যাতে করে তোমরা বুঝতে পারো। জলে হচ্ছে একটু ভিজতে দেব দই বড়াগুলোকে, তাতে করে দই বড়াগুলো খুব নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে। আর এদিকে দেখো আমার দই বড়াগুলো, এতগুলো দই বড়া ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে দই বড়াগুলোকে একটু জলে ভিজতে দেব, ভেজাবো না, কয়েক সেকেন্ড ভিজিয়ে এইভাবে হাতে করে নিয়ে দই বড়াগুলোকে এক্সট্রা জলগুলোকে চেপে বার করতে হবে। বার করে আমি এই একটা পাত্রতে রেখে দিচ্ছি। এইভাবে এক্সট্রা জলগুলোকে চেপে বার করে নিতে হবে। আমি এখানে দই বড়াগুলোকে ঈদের জন্য করেছি, তাই আমি এখানে তোমাদেরকে 4টে ভেজানো বড়াকে কিভাবে প্লেটিং করতে হবে দইয়ের সাথে মশলা দিয়ে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখা যাক। এখানে হচ্ছে পরিমাণ মতো একটু টক দই নিতে হবে, দিয়ে চামচ দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এখানে 1 চামচের মতো চিনি দেব, যেহেতু দই বড়াটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো টেস্ট করে দিও। কিন্তু দই বড়াতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। অল্প পরিমাণে নুন দেব। দইটা ভালো করে ফাটা হয়ে গেছে, এবার এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটার মধ্যে যে জিরে, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়ে যেটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে 1/2 টেবিল স্পুনের মতো হচ্ছে আমি মশলাটা দিয়ে দইটাকে একটু মিক্স করে নেব। দই বড়া দইটা পুরো রেডি হয়ে গেছে। দইটা অল্প করে সব জায়গায় দিয়ে দেব। দইটা বেশিই দেবো, দই বড়ায় দইটা বেশ ভালোই লাগে। এই গরমকালে তোমরা হচ্ছে এইভাবে করে ফ্রিজে রেখে দিতে পারো, আর বড়াটা দইয়ের মধ্যে ডুবিয়েও রেখে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মোটামুটি 3-4 দিনের ভেতরে তোমাদের খেয়ে নিতে হবে। না হলে তোমরা বড়াগুলো করে এইভাবে দইটা দিয়ে ইনস্ট্যান্ট সার্ভও করে দিতে পারো। গরমে কোনো গেস্ট এলো ইভিনিংয়ের দিকে, তো তোমরা এটা অবশ্যই করে দিতে পারো। এটা একটা ইভিনিং স্ন্যাক্স হতে পারে, চটপাটা টাইপের। এর ওপর থেকে আমাকে এবার এই ভাজা মশলাটা একটু ছিটিয়ে দিতে হবে। তারপর আমি যে হচ্ছে তেঁতুলের যে চাটনিটা করেছি সেটা এর ওপর থেকে দিয়ে দিতে হবে। এই চাটনিটাও তোমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো ফ্রিজে, 6-7 মাস তো থেকেই যায়। এর ওপরে আর একটু অল্প আবার ভাজা মশলা একটু অ্যাড করে দেবে।
ভাজা মশলাতে না বেশ খেতে ভালো লাগে। এরপরে যেই আমি গ্রিন চাটনিটা করেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে যে গ্রিন চাটনিটা করেছিলাম, গ্রিন চাটনিটা অনেক কমই লাগে, সেই গ্রিন চাটনিটা দিয়ে দেবে। এই গ্রিন চাটনিটা দই বড়াতে কমই ইউজ হয়। এবারে হচ্ছে ঝুড়ি ভাজা যেগুলো থাকে, আমার এখানটায় বাড়িতে হালদিরামসের ঝুড়ি ভাজা ছিল, উপর থেকে এটা দিয়ে দেবে। আমি জাস্ট তোমাদেরকে এই 4টে প্লেটিং করে দেখালাম, তো দেখো, দেখেই জিভে জল চলে আসবে সবার দই বড়াটা। আজকের আমি তোমাদেরকে দই বড়া, তার সাথে গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি আর ভাজা মশলার সব কিছু রেসিপি তোমাদেরকে আমি দিলাম। তো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর এই গরমকালে অবশ্যই ইভিনিং স্ন্যাক্সে তো দই বড়া রাখাই যেতে পারে, কোনো গেস্ট আসলে তোমরা সার্ভ করতেই পারো, বেশ ভালো লাগবে খেতে। দই বড়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গুলাব জামুনগুলো ভাজবো। তো গুলাব জামুনের রেসিপিটা আমি তোমাদের অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। কালকের ঈদের জন্য তৈরি হয়ে গেছে আমার গরম গরম গোলাপ জামুন। তো এই রেসিপিটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য এতটাই, আবার ঈদের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আমার এই রেসিপিটা আর ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বাই, গুড নাইট, টেক কেয়ার, আর अगेन চাঁদ রাত মুবারক।